ভারতে 14.5 লাখ সেনা আছে। কত? 14.5 লাখ ভারতের সেনা আছে, আর বাংলাদেশে মাত্র 1 লক্ষ কত হাজার। আচ্ছা বলুন, যদি 2 লাখই ধরেন, 2 লাখ সেনা বেশি না 14.5 লাখ বেশি? 14.5 লাখ বেশি। তাইলে যে বলছে সে একটু নেশা ফেশা করে বলছে কলকাতা দখল করব, তাই না? একটু নেশা করে বলছে। আমি বলবো শোনো, যেখানে যে সংখ্যালঘু আছে গোটা পৃথিবীতে, যারা সংখ্যা গুরু আছে তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সুরক্ষা দেওয়া। এটা ইসলাম। যারা বাংলাদেশের মৌলবি আলেমরা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, তাদেরকে অনুরোধ করে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে ফলো করো। নবীজি যেদিনে মক্কা বিজয় করেছেন 5টা বার্তা দিলেন। এটা বাংলাদেশের আলেমদিকে বলছি ফলো করতে, আমার বয়ানটা বাংলাদেশের মুসলমানকে বলছি ফলো করতে। নাম্বার 1, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। নাম্বার 5, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। সাহাবীদের হাত বেঁধে দিলেন রাসূল। আর যারা মন্দির ভাঙচুর করছে, ওখানে যারা মন্দিরে ভাঙচুর করছে, যারা নিরীহ হিন্দু ভাইদের উপরে অত্যাচার করছো, তাদেরকে অনুরোধ করছি তোমরা রাসূলের আখলাককে ফলো করোনি। দাওয়াত দাও ইসলামী পদ্ধতিতে। আল্লাহ যদি হিদায়েত দেয় তো হিদায়েত পাবে। হিদায়েত যদি না থাকে, তুমি তাকে মৃত্যু দিলেও হিদায়েত পাবে না। আমি কয়েকটা মৌলবীর নাম লব না, উস্কানিমূলক বক্তব্য তাদের শুনলাম, যেটা ভারতের মিডিয়ারাও দেখিয়েছে। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, টিকতে দেবো না, ভেঙে দেবো, তাড়িয়ে দেবো। এমনকি এই ভারতবর্ষ সরকারের উচিত, এই ভারতে মুসলিমরা হচ্ছে সংখ্যালঘু, আমাদের উপর অত্যাচার হলে এর জন্য দায়ী হবে মোদী সরকার। মুসলমানদের যদি এই মসজিদগুলো তলায় বলছে মন্দির আছে, সার্ভে করা হচ্ছে। আমিও বলেছি কলকাতা হাইকোর্টের নিচে একটা মসজিদ আছে, সার্ভে করতে হবে। এটা আমার দাবি, হতেই পারে। প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ বেরুবে, সার্ভে করতে হবে, আমার দাবি। এই রকম ভারতের সরকারের উচিত, ভারতে যারা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার না করা, তাদেরকে সুরক্ষা দেওয়া। আজকে বড় কষ্ট লাগে, আমি ভারতের হিন্দু ভাইদিকে বলবো, কিছু গোবরখোর আর মুতখোর উঠে পড়ে লেগেছে উস্কানি দিতে, যে মুসলমানদের ঘর ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও। আজ পর্যন্ত একটা দেখাতে পারবেন না কোন মুসলমান ভারতে কোন মন্দিরে গিয়ে একটা ইসলামের ঝান্ডা টাঙিয়েছে। আর আমি হাজারও দেখিয়ে দেব, যখন তারা কোন জুলুস বার করছে, কোন পুজোর কিংবা কোন অনুষ্ঠানের, তারা মসজিদের মিনারে চেপে তারা ঝান্ডা টাঙাচ্ছে, মসজিদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। আরে ভাই, যদি মসজিদের সামনেই নাচবি আর মসজিদেই যদি তোরা ঝান্ডা টাঙাবি, তাহলে মন্দিরগুলো ভেঙে সব মসজিদ করে দে। কথাটা বুঝতে পারেননি? আরে মসজিদ তোড় দো, সমস্ত মন্দিরকে ভেঙে দাও আর সব মসজিদ করে দাও, দিয়ে মসজিদের সামনে নাচো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তাহলে রাম মন্দির কেন তৈরি করলে? ওখানে বাবরি মসজিদ করতে, সামনে নাচতে। দুঃখ ওইটাই। আরে ভাই, আমরা জলসা করি, আমরাও জুলুস বার করি, করি না? করি না? কলকাতায় অনেকগুলো দল, জমিয়ত থেকে মিটিং হয়েছে, জমিয়তে আহলে হাদিস মিটিং করেছে, ফুরফুরাওয়ালারা মিটিং করেছে। শুনেছেন কোন মন্দিরে ভাঙচুর করেছে? না। শুনেছেন তারা গিয়ে কোনো হিন্দু দোকানে ভাঙচুর করেছে? করেনি। অবাক লাগে, দুঃখ লাগছে। অথচ দিল্লিতে দাঁড়িয়ে কিছু গোবরখোর আর মুতখোর আমাদের লেগে বলছে, এই নাজিয়া ইলাই খান বলেছে খেয়ে খেয়ে মোটা হয়েছে। আমি তো হারামের খাইনি, হালালের খাই। আর তুই মদ খাস, ওর দলিল আছে, আমার কাছে প্রমাণ আছে, ইউটিউবে দেখেছি আমি, ফেসবুকে মদ খাচ্ছে। তো তুই হারামের শরীর, তোর শরীর মোটা হবে কি করে? তোর শরীর সুস্থ হবে কি করে? আল্লাহর কৃপায় হালাল খাবার খায়।
আর এই नाजिया इलाई खान तू तो गोबरखोर और मुतखोर अल्लाह के कृपा से मैं गोश्तखोर मौलवी हूं আমি গোশ খাই গরুর মাংস খাই বকরির মাংস খাই দুম্বার মাংস খাই অসুবিধা নাই দেশি মুরগি খাই আর তু খাস গোবর আর মুত গোবর আর মুত খেলে তো চেহারাটা তো ঠোঁটগুলো মুখটা একবার আয়নায় দেখবি বুঝতে পারবি তোকে কিরকম লাগছে আমি বলবো आईने में जरा चेहरा देख लो और पूरे बंगाल के मुसलमान को हिंदुस्तान के मुसलमान को हमारा चेहरा दिखा दो तुमको मूतखोर और गोबरखोर बताएंगे और हमको बोलेंगे ये मौलवी हलाल खाने वाला है बड़ो कष्ट लागे একটা কুকুরের বাচ্চাও জানে যে আমাকে মুত খেতে হবে না আমাকে দুধ খেতে হবে ঠিক কি না এই আমাকে কিছুদিন আগে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল স্যার আমি আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ তোমাকে হিদায়াত দে বলছে প্রবলেম একটা আছে কি প্রশ্ন করব করো বলছে আমার প্রশ্ন মৌলভী সাহেব একটাই কি প্রশ্ন আপনারা গরুর গোশত খান খায় গায়ের গোশত খান আবার গায়ের দুধও খান আমি বলে হ্যাঁ বলে আপনারা মায়ের দুধ খান না আমি বলে হ্যাঁ বলে মায়ের গোশত কেন খান না সারা দারুণ প্রশ্ন আমি বললাম আমি উত্তর দেবো বলে দেন আমি টিকতে পারবি তো লাইনে গালি দিবি না বলে না স্যার বলুন আমি বললাম তুমি গোবর খাও বললে জি গরুর মুত খাও জি আমি বললাম মায়ের গু আর মুত খাস না কেন কথাটা বুঝতে পারেননি তো সে সঙ্গে সঙ্গে আমাকে গালি দিল কয়েকটা আমি বললাম ভাই আমার উত্তর নিতে পারবে না আগেই বললাম গালি কেন দিচ্ছ আমি ফোনটা কেটে দিলাম ফেসবুকে গালি দিচ্ছিল ব্লক করে দিলাম আমি বলেই দিলাম যে এমনি আমি গাল খাওয়া লোক আমার উত্তর নিতে পারবি না চাপের উত্তর দু বড় কষ্ট লাগে দুঃখ লাগে এই কিছু পাখান্ডি লোক আমাদের দেশে এই দেশটা কাজী নজরুল ইসলামের দেশ এই দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ এই দেশ হোসেন আহমদ মাদানির দেশ এই দেশ শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির দেশ এই দেশ গোবরখোর আর মুতখোরের লয় এই দেশটা আমাদের যতটা রক্ত তুমি দিয়েছো অতটা রক্ত আমরা দিয়েছি ৫৬,০০০ আলেম খালি দেশের জন্য নিজের গর্দানটা দিয়েছে তবে এই দেশ স্বাধীন হয়েছে আর বাংলাদেশের মানুষকে অনুরোধ করব আগড়াম বাগড়াম বকো না ভুলভাল বকো না কলকাতা দখল করার স্বপ্ন দেখছো খালি কলকাতাতে তো ২ লাখ ৩ লাখ সৈন্য আছে পশ্চিম বাংলায় ঠিক কি না ৪,০০০ কিলোমিটার বর্ডার খালি পশ্চিম বাংলায় আছে ভারতে আছে তার মধ্যে ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার খালি পশ্চিম বাংলায় বর্ডার আছে ২,৫০০ কিলোমিটার বাংলার বর্ডার আছে কত মিলিটারি আছে গুনেছো হুমকি কাকে দিচ্ছ দুঃখ লাগে ভারতের এক জায়গায় দেখাতে পারবে না যে ঝান্ডাটা পুড়িয়েছে বাংলাদেশের ঝান্ডায় পা রেখেছে সর্বপ্রথম এক সপ্তাহ আগে দেখলাম একটা মসজিদের সামনে ভারতের ঝান্ডাকে বিছিয়ে তার উপরে পা দিয়ে যাচ্ছে আমি হুঙ্কার দিয়ে বলছি তোমরা এটা ভেবো না আমি হাসিনার বিরুদ্ধে বলেছি বলে যদি মনে করো যে ইয়াসিন সাহেব বাংলাদেশের পক্ষে না যদি যুদ্ধ করতে হয় আমরা আমাদের দেশকে প্রাণ দিয়ে বাঁচাতে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ তাতে চায়নার উপরে গুলি চালাতে হোক আর পাকিস্তানের উপরে গুলি চালাতে হোক আর বাংলাদেশের উপরে আমরা দেশকে মোহাব্বত করি এটা রাসূলের আদর্শ এই দেশ আমাদের হিন্দুস্তান আমাদের এই দেশের উপরে যারা চোখ তুলবে তাদের চোখ আর থাকবে না ইনশাআল্লাহ ওই জন্য দোয়া তোমাদের জন্য বাংলাদেশের মুসলমানরা আমাদের ভাই কোন সূত্রে হাদিস সূত্রে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই তোমাদের জন্য মহব্বত তোমাদের জন্য দোয়া তোমাদের জন্য ভালোবাসা কিন্তু মাথায় রাখবে আগড়াম বাগড়াম বকতে যেও না একজন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান বলেছে ৪ দিনের ভেতরে আমরা কলকাতাকে দখল করব আমি তাকে দেখে তার বক্তব্য দেখেই বুঝতে পারলাম লোকটা সুস্থ মস্তিষ্কের লয় হয়তো ব্রেনটা চলে গেছে যদি ওকে চিকিৎসা করাতে না পারেন আমি টাকা দেবো আমাদের এখানে রাঁচিতে ভালো হসপিটাল আছে পাগলের সেইখানে পাঠান একে চিকিৎসা করাবো হ্যাঁ
আমার ভাই, প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা ইমানের উপরে টিকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানের উপরে যদি টিকেন, পৃথিবীর কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি সবাই হব ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না। যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নামাজ ফরজ, নারী পুরুষ কেউ নামাজ ছাড়বেন না, নামাজ অবশ্যই পড়বেন। আজমির শরীফের নিচে শিব মন্দির আছে হিন্দুদের দাবি। হ্যাঁ, আমি বললাম না, কিছু লোক আছে গোবরখোর মুতখোর, তারা খালি মন্দির খুঁজে পাচ্ছে। মসজিদের নিচে, মাজারের নিচে, যে মাজারটা 800 বছর আগেকার, আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবর 800 বছর আগেকার। যদিও আমি মাজারের পক্ষে নয়, আমি মাজার বিরোধী লোক। মাজারে সিজদা করা হারাম, মাজারে চাদর চড়ানো হারাম, মাজারের ভালো মন্দ চাওয়া হারাম। আমার কাছে, আমার ফতোয়া দিচ্ছি আমি, এগুলো শরীয়তে জায়েজ নাই। তারপরেও বলছি, যদি বলো ওখানে শিব মন্দির আছে, সার্ভে করতে হবে। আমি আবার বলছি, আমি প্রধানমন্ত্রীর ঘরের নিচে একটা মসজিদ বার করব। শুধু তাই নয়, আমাকে যদি কেউ 24 ঘন্টা থেকে 48 ঘন্টার জন্যে প্রধানমন্ত্রী করে, ভারতের যতগুলো এমএলএ এমপি আছে সবারই ঘরের নিচে একটা করে মসজিদ আমি বার করে দেব। আমি যদি প্রধানমন্ত্রী হয়, সরকার আমার, আমি প্রধানমন্ত্রী, প্রশাসন আমার, লোক আমার, আমি তো সার্ভে করতে আমি তোমার লোক লুব না, আমি আমার 10টা অফিসার তৈরি করব আমার মতো, গিয়ে ওইখানে দেখে এসে বলবি এই নিশানাগুলো পেলাম, এটা মসজিদ আছে, কাজ হয়ে গেল। ওই জন্যে দেখুন, যার যা মন যাচ্ছে বকছে। তবে বলে দিই, গোটা পৃথিবীতে গৃহ যুদ্ধ হবে, 20 কোটি মুসলমানের প্রাণ যাবে, এটা লিখে রেখে দেন। এই বাংলাদেশের উস্কানি, পাকিস্তানের উস্কানি, আফগানের উস্কানি গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়াবে, গোটা পৃথিবী যুদ্ধ লেপটিয়ে যাবে। আর যুদ্ধটা খুব তাড়াতাড়ি হবে কখন? বৈজ্ঞানিকরা বলতে শুরু করে দিয়েছে, রসুলের হাদিসে আছে, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে একটাই জিনিসকে নিয়ে, সেটা আল আকসা নয়, সেটা ফিলিস্তিন গাজাকে নিয়ে নয়। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, ফুরাত নদীর পানিটা শুকাতে শুরু করেছে। রসুলের হাদিসে আছে, ওই ফুরাত নদী শুকিয়ে যাওয়ার পরে সেখান থেকে সোনার একটা পাহাড় বেরিয়ে আসবে, যেটা নিয়ে গোটা বিশ্ব লাফিয়ে পড়বে যুদ্ধের ময়দানে। আর সেই সময় অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ করতে নামবে ইমাম মেহেদীর প্রকাশ হবে। আর তার সৈন্য হবে, খোরাসান থেকে একটা দল বের হবে, তারাই হবে তার সৈন্য। আর তারা যখন যুদ্ধ করতে লাগবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবার ক্ষমতা রাখবে না। আর তারা আল আকসায় গিয়ে ঝান্ডা গেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু লাস্টে একটা হাদিস শোনাই, মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীতে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল বললেন, সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি। কি মুসল্লি হবে? সুদখোর মুসল্লি। তাদের মধ্যে ইমানদার কেউ থাকবে না। বড় বড় অট্টালিকা, বাড়ি আর শপিং মল তৈরি করবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হিফাজত করুক। হাত তুলে বলুন, এই কোরআনের সঙ্গে সবাই মহব্বত করবো। হাতটা তুলুন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি এই কোরআনের সাথে মহব্বত থাকে, শুনেলেন, প্রত্যেকটা গ্রামে এখন প্রয়োজন একটা করে মাদ্রাসা, না হলে একটা করে মক্তব, যাতে বাচ্চারা দ্বীনি শিক্ষা অর্জন করে স্কুলের সাথে সাথে, যেখানে শিক্ষক রেখে ইমাম সাহেবকে দিয়ে মক্তব চালানো যায়। এই গ্রামের কমিটি ভাইদের একটা বড় নিয়ত, যে আমরা একটা মক্তব করব, যার দ্বারা আমাদের বাচ্চা ছেলে মেয়েরা তারা যেন দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে। আর শুনেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। কোরআনে আছে 3টে
লোক যদি তোমাদের কাছে হাত পাতে হাতকে ফিরিও না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা। আর তৃতীয় নম্বরটা হচ্ছে মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে? আমি। 300 কিলোমিটার রাস্তা এলাম আমার বাড়ি থেকে। আমার ভাই, আমি আপনাদের কাছে হাত পাচ্ছি। 5 জন ব্যক্তি কে কে আছেন 10টি করে 1000 টাকা মক্তবের জন্য দিবেন। নাম্বার 1 কে আছে? আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবী মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো? নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি করেছে। নাম্বার 1 কে আছেন? 10টি 1000 টাকা আল্লাহ কোন বান্দা আছেন? মাশাআল্লাহ। কি নাম বাবু? নামগুলো লেখেন। নাম লিখতে হবে। আরে নামগুলো লেখুন, কেউ খাতাগুলো নিয়ে কলম দেন। এইখানে নামিয়ে দেন। 10,000 লগত? মাশাআল্লাহ। জয়নাল নাম 5,000 টাকা লগত দিয়েছেন, আর 5,000 টাকা বাকি। মাশাআল্লাহ। একজন হয়েছে 10,000 টাকা। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে বরকত দেখ, আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই, উনার সাথী হবার জন্য 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন? 10টি 1000 টাকা এই মক্তবের জন্য আল্লাহর খাতিরে 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, কাজ চলবে দিবেন। 2 নম্বর হাত তুলেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ। কি নাম? ওয়ালেজুদ্দিন ভাই। মাশাআল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, আপনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ, আপনার কারোবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেখ। 10,000 পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আর কি নাম বললেন? হাফিজউদ্দিন ভাই 10,000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ। আর কে আছেন ভাই? নগদ 5,000, আর পরে 5,000 দিবেন। 5,000ই। কি নাম? ধাদু ভাই। 5,000 টাকা নগদ দিয়েছেন। মাশাআল্লাহ। 10,000 কটা হয়েছে? 3টে 10,000 হয়েছে। আমার ভাই আর 2 জন লাগবে। 4 নম্বরটা কে আছে? 5 ওয়াক্তের নামাজ 5 জন ভাই। 4 নম্বরটা কে আছেন? 10টি 1000 টাকা পরকালের জন্যে, মরণের পরের জন্যে। মাশাআল্লাহ। আসুন ভাই। 11,000। 5,000 নগদ। কি নাম? আকরামুল ভাই। 5,000 টাকা নগদ, 6,000 টাকা বাকি। 11,000 দিলেন, 1,000 বাড়িয়ে দিলেন। আল্লাহ এই ভাইয়ের ইজ্জতে বরকত দাও, জানে মালে বরকত দাও। আল্লাহ তাআলা ইনার দানকে কবুল করে। আমার ভাই 4 জন হয়ে গেছে। 5 নম্বরটা কে আছে? শেষ ভালো তার, সব ভালো তার। 5 নম্বর 10,000। কি নাম বাবু? মান্নান। আব্দুল মান্নান। মান্নান মেম্বার। মাশাআল্লাহ। 5 জন হয়ে গেল। আল্লাহ উনার হায়াতে বরকত। 10,000। আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনার ইজ্জতে আল্লাহ বরকত দেখ, জানে মালে আল্লাহ বরকত দেখ। আমার ভাই, এরপর 5,000 করে 5 জন কে কে আছেন একটু হাত তুলেন। মাত্র 5,000, একদম হাফ। 3-এর খাতিরে আল্লাহ নবী সাহাবীরা জান মালের কুরবানি করেছে। আপনি আজকে অতটাই নেকি পাবেন শুধু মালের খরচা করলে। কিয়ামতের দিনে ফেরত পাবেন। মানুষ কাঁদবে কিয়ামতের দিনে, যাকিরা গচ্ছিত সম্পদ। আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম। কত? হাফিজউদ্দিন মমিন। হাবিব মমিন নগদ দিয়ে দিয়েছে 10,000। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই 5 নম্বর 1 নম্বর 5,000 টাকা 1 নম্বর বিসমিল্লাহ কে করবেন? কোন আল্লাহর বান্দা? এটা বড় নেকির কাজ এই কোরআনের মহব্বতে। কি নাম? আব্দুল হাকিম। 5,000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 2 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে?
আমার কোন ভাই আছে এই মক্তবের জন্য কোরআনের মহব্বতে? আপনার আমার বাচ্চারা এরা দ্বীনি শিক্ষা